হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বিশ্বজিৎ সুনিতার ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো দেখো, আমি এখানে একটা বড় প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি, আর দেখো নিয়ে নিয়েছি দুটো আলু, আর দেখো সবজির মধ্যে নিয়েছি বিনস কড়াই মোটামুটি 150 থেকে 200 গ্রাম, আর দেখো নিয়েছি বড় বড় 3টে গাজর, আর একটা নিয়েছি ক্যাপসিকাম। তো এগুলোকে আমি ভালো করে কেটে নেব। তো দেখো আমি কিন্তু সবজিটা ভালো করে কেটে নিয়েছি। এবারে আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দেব। জলটা গরম হয়ে গেলে চাউমিনগুলো কিন্তু আমি বয়েল করতে তুলে দেব। তো দেখো জলটা গরম হয়ে গেলে ভালো করে এবারে হালকা ফুট ধরবে, সেই সময় কিন্তু নুনটা দিতে হবে। নুনটা এখানে তোমরা কিন্তু একটু বেশি দেবে, কারণ পুরোপুরি চাউমিনটার মধ্যে নুনটা তো অ্যাবজর্ব করবে, সেই জন্য। তো দেখো এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল, যাতে চাউমিনটা খুব সুন্দরভাবে ঝরঝরে হয়, একটার সঙ্গে একটা লেগে না যায়। তো এখানে দেখো আমি দুটো থালা নিয়ে নিয়েছি স্টিলের। এতে দেখো আমি সামান্য পরিমাণ দেখো সাদা তেল দিয়ে দিয়েছি। এটা ভালো করে আমি থালা দুটোতে মাখিয়ে নেব। কেন মাখিয়ে নিলাম সেটা তোমরা খুব পরেই জানতে পারবে। তো দেখো আমি কিন্তু দুটো থালার মধ্যে ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি। এদিকে দেখো আমার চাউমিনটা কিন্তু খুব ভালো রকমভাবে বয়েল হয়ে গেছে। আমি এরকম একটা ছান্তার সাহায্যে ছেঁকে একটা চুবড়ির মধ্যে তুলে নিচ্ছি। জল ঝরে গেলে ভালোভাবে এবার কিন্তু আমি তেল মাখিয়ে রাখা যে থালাগুলো রেখেছিলাম ওর মধ্যে দেখো রেখে দিয়েছি। রেখে কিন্তু আমি ফ্যানের তলায় দিয়ে ঠান্ডা করে নেব। এবারে সামান্য সাদা তেল হাতে নিয়ে ভালো করে চাউমিনগুলোর মধ্যে মাখিয়ে নেব। এবার এদিকে দেখো কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো নিয়ে নিয়েছি সবজিগুলো, ক্যাপসিকাম বাদে আমি বাদবাকি যে সবজিগুলো ছিল সেগুলো নিয়েছি, গাজর, বিনস কড়াই আর আলু। এগুলো ভালো করে বয়েল করে নেব। খুব বেশি বয়েল করলে হবে না কিন্তু এখানে, তাহলে কিন্তু সিদ্ধ হয়ে গেলে গলে যাবে। তো দেখো এখানে আমি আদা রসুন ভালো করে গ্রেট করে নিয়েছি। আর একটা বাটিতে দেখো এখানে আমি নিয়ে নেব 2 টেবিল চামচ সয়া সস, আর নিয়ে নেব 2 টেবিল চামচ গ্রিন চিলি সস। তো গ্রিন চিলি সসের ভিডিও আমার কিন্তু চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, তো তোমরা চাইলে দেখে আসতে পারো। আর দেখো এখানে নিয়ে নেব 1 টেবিল চামচ টমেটো সস। এগুলো ভালো করে আমি মিক্স করে নেব। এরপর দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। এবারে দেখো এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি বাদাম। দেখো বাদামগুলো খুব ভালো করে আমি ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ সাজিরা। জিরাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দেখো সবজিগুলো তুলে দিচ্ছি। এখানে আমি অবশ্যই যে বয়েল করা সবজিগুলো ছিল সেইগুলোই দিচ্ছি, ক্যাপসিকামটা কিন্তু আমি দিইনি। হালকা ভাজা হয়ে গেলে এই সবজিগুলো তারপর কিন্তু আমি ক্যাপসিকামটা তুলে দেব, কারণ ক্যাপসিকামের একটা কাঁচা গন্ধটাই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এনে দেয়। তো দেখো ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেলে এবারে আমি আদা রসুনটা যে গ্রেট করা ছিল সেগুলো দিয়ে দেব। এবারে আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। তারপরে দেখো সসের যে একটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার এই সসটা কিন্তু ভালো করে আমি সবজিগুলোর সঙ্গে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখো চাউমিনগুলো একে একে দিয়ে দেবো। চাউমিনগুলো দেখো খুব সুন্দর কিন্তু বয়েল হয়েছে, একটার সঙ্গে একটা লেগেও থাকছে না। তো তোমরা চাউমিন করার সময় এই টিপসটা ফলো করবে, তাহলে তোমাদের চাউমিনও কিন্তু এরকমই হবে ঝরঝরে। আর একটা টিপস দেখো, এখানে কিন্তু আমি একটা লেয়ার চাউমিন ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেখো এইরকমভাবে একটা লেয়ার দিয়ে দেবে, তাহলে কিন্তু তোমাদের চাউমিনটা খেতে অনেকটা টেস্টি হবে। তোমরা হয়তো অনেকেই চাউমিন করো, কিন্তু একবার এই প্রসেসে করে দেখো, তা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের বারবার এই নিয়মেই করতে ইচ্ছা করবে। তো দেখো এখানে আমি ভালো করে মিক্স করে নিয়েছি 5 থেকে 7 মিনিটের মতো। তারপর দেখো ভেজে রাখা বাদামগুলো আমি দিয়ে ভালো করে আরও ভালো করে কিন্তু এটা আমি মিক্স করে নেব।
তোমরা টোটাল 5 থেকে 7 মিনিটের মতো এখানে ভালো করে চাউমিনটা ভেজে নেবে। তারপর দেখো আমি নামিয়ে নিয়েছি। তো দেখো রেডি হয়ে গেল আমার ভেজ চাউমিন। একবার এই প্রসেসে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চলি, টাটা, বাই।